হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, 2025-এ যারা 2025-এ এএনএম এবং জিএনএম নার্সিং পরীক্ষায় বসতে চলেছো, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের মধ্যে একটা ভয় কাজ করছে, স্যার 2024-এর মতো এরকম হবে না তো যে স্যার স্বপ্নটা মাঝপথে শেষ হয়ে যাবে, 2024-এর মতো এরকম হবে না তো স্যার যে আমি চেষ্টা করেও পারবো না। আমি তোমাদেরকে বলছি, তোমরা চেষ্টা করো, তোমাদের পাশে আমরা সর্বদাই রয়েছি। প্রথম ক্লাস আজকে আমরা শুরু করছি 2025-এর এএনএম জিএনএম নার্সিং পরীক্ষাকে লক্ষ্য করে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে লাইফ সায়েন্সের পিটুইটারি গ্রন্থি, যেখান থেকে তোমাদের প্রতি বছর কিন্তু দেখা যায়, ম্যাক্সিমাম বছরই দেখা যায় যে প্রশ্ন আসছে। তোমাদের সামনে আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো কোন হরমোনটি পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে নিঃসৃত হয় না। 2022 শিফট 1-এর কোশ্চেন। তুমি কি চাও যে এইভাবে আমরা ক্লাস করি, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে? তুমি কি চাও যে না এবছর 2025-এ আমাকে একটা গভর্নমেন্ট সিট পেতেই হবে? তুমি কি চাও যে নার্সিং করে নিজের পায়ে দাঁড়িয়ে বাড়ির লোককে পাশে দাঁড়াবো? তুমি কি চাও যে নিজের স্বপ্ন পূরণ করতে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি চেষ্টা করবো তোমাদেরকে প্রতিটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে বোঝানোর, এবং আশা করছি ভিডিওটা দেখার পর তোমাদেরকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না যে পিটুইটারি গ্রন্থি, স্যার পিটুইটারি গ্রন্থি খুব কঠিন লাগে, এরকমটা হবে না। আমি কথা দিচ্ছি তার জন্য অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্টে বলি, আমাদের নতুন ব্যাচ সূর্য ব্যাচ যেটা শুরু হচ্ছে 15ই সেপ্টেম্বর থেকে, আমি একটু পরে বলবো, এটা আমাদের লাইভ ব্যাচ, আমাদের পুরোটাই লাইভ হবে। এএনএম জিএনএম 2025-কে লক্ষ্য করে প্রতি বছর আমাদের কিন্তু প্রচুর স্টুডেন্টরা এখানে ভর্তি হয়, এবং আমাদের টার্গেট রয়েছে, প্রতি বছর আমরা টার্গেট করছি যে এই বছর আমাদের টার্গেট হচ্ছে এতজন স্টুডেন্টকে আমরা পাস করাবো, বা আমাদের নিজের একটা চ্যালেঞ্জ থাকে, ঠিক আছে? সেই চ্যালেঞ্জটা আমরা এবার নিতে চলেছি 2025-এর জন্য। এখানে ভর্তি হতে মাত্র 750 টাকা লাগবে, প্রতি মাসে নয় কিন্তু, একবারই লাগে, প্রতিবার দিতে হবে না, একবারই দেবে, ব্যাস কমপ্লিট হয়ে গেল। তোমার এর মধ্যে কী কী পাচ্ছ? লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট এবং আরও অনেক কিছু। কী সেটা পরে বলবো, ঠিক আছে? তো চলো, আমি এখানে দিয়ে দিয়েছি নাম্বারটা, যার দরকার হবে এখানে হোয়াটসঅ্যাপ করবে। আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেখানে ক্লিক করলে ডিরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারবে, ঠিক আছে? তো চলো এবার আমি ক্লাসটা শুরু করি। দেখো, পিটুইটারি গ্রন্থি এটা কি, আগে বুঝতে হবে যে পিটুইটারি কি, এটা কি খায় নাকি মাথায় দেয় না কি করে, এটা কি অ্যাকচুয়ালি কি। আমি খুবই সহজ করে বোঝাবো, যেন যে স্টুডেন্ট কোনোদিন পড়া করেনি বা যে জানে না যে এটা অ্যাকচুয়ালি কী, সেও যেন শিখতে পারে, এইভাবে পড়াবো। দেখো, পিটুইটারি গ্রন্থি হচ্ছে আমাদের মস্তিষ্কে, আমাদের যে মানব দেহ দেখছো, দুটো মানুষ দেখছো, একটা পুরুষ একটা মহিলা, এই দুটো মানুষের মধ্যে মস্তিষ্কে দেখো একটা ছোট্ট অংশ, সব থেকে ছোট্ট অংশ পিনিয়াল গ্রন্থি দেখতে পাচ্ছ। সেই পিনিয়াল গ্রন্থির ঠিক নিচে রয়েছে দেখো পিটুইটারি গ্রন্থি, ঠিক আছে? এটা কোথায় থাকে? প্রথম যদি প্রশ্ন করে বলো যে পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে, তাহলে বলবে কি মানব মস্তিষ্কে থাকে, ঠিক আছে? মানব মস্তিষ্কে থাকে, ব্যাস এইটুকুই কি স্যার? না, এখানে দেখো নিচের দিকে এর সংজ্ঞাটা দেওয়া আছে। পিটুইটারি গ্রন্থি হচ্ছে গ্রন্থি মস্তিষ্কের গোড়ায় অবস্থিত একটি ক্ষুদ্র মটর আকারের অঙ্গ। অর্থাৎ কি, এইটা এতটাই ক্ষুদ্র, তোমরা তোমাদের বাড়িতে কিছু মটর দানা দেখেছো নিশ্চয়ই, প্রত্যেকেই মটরের ঘুগনি খেয়েছো, তো আশা করছি খেয়েছো। একটু কমেন্ট করে দিও কারা কারা মটরের ঘুগনি খেয়েছো, ঠিক আছে? তো এই মটর দানার ঘুগনির মতো কিন্তু ছোট্ট একটা দানা হচ্ছে এই তোমার হচ্ছে কি পিটুইটারি গ্রন্থি, এবং এইটা হচ্ছে সব থেকে কঠিন। বলে স্যার এইটুকু একটা গ্রন্থি, এই স্যার মটরের দানা, এইটা পড়তে হবে? ইয়েস, দেখো, সব থেকে ক্ষুদ্র হলো সব থেকে বেশি কিন্তু হরমোন নিঃসৃত করে এই তোমার হচ্ছে পিটুইটারি গ্রন্থি। শুনে অবাক হয়ে গেলো তো? চলো এবার দেখো, বলছে কি এটি এন্ডোক্রাইন সিস্টেমের অংশ, যা শরীরের বিভিন্ন হরমোনের সঠিক কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। ব্যাস এইটুকু আমার সংজ্ঞা। দেখো, আমি এই জায়গাটা আমি পুরোটাই বইয়ের ভাষায় বললাম। এবার যখন বোঝাবো, যে শর্টকাট ট্রিক্সগুলো বোঝাবো, সেগুলো দিয়ে যখন তুমি শিখবে, দেখবে তুমি অনায়াসে কিন্তু ক্লাসটা কমপ্লিট করে গেছো, এবং সবগুলো তুমি নিজেই সমাধান করতে পারবে। লাস্টে কিছু কোশ্চেন রেখেছি, এগুলো তোমাদেরকে দিয়ে সমাধান করাবো, ঠিক আছে? তো চলো এবার বুঝে নেওয়া যাক যে আমাদের এই যে পিটুইটারি গ্রন্থি, এটা দেখো, ওটা বড় করে দেখেছি, ঠিক আছে? এখানে দেখালে তো বুঝতে পারবে না, ছোট্ট করে দেখানো আছে। এই গ্রন্থিটাকে আমি বড় করে দেখিয়েছি। তো দেখো, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এই যদি পিটুইটারি গ্রন্থিকে 3টে ভাগে ভাগ করা যায়, তাহলে দেখা যাবে কি, এই যে নীল রঙে দেখতে পাচ্ছ, নীল রঙের পুরো অংশটা, এই অংশটাকে বলছে পশ্চাৎ পিটুইটারি। কী বলা হচ্ছে? পশ্চাৎ মানে কি, যেটা পেছনে থাকে। দেখো আমাকে বলো দেখি তো, তোমার সামনের দিক, এখানে ধরো কেউ একজন দাঁড়িয়ে আছে, তাহলে এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তার দিক থেকে সামনে কোনটা হবে? এই দিকটা হবে না? তো এই দিকটার নাম হচ্ছে সম্মুখ পিটুইটারি বলতে পারো, বা অগ্র পিটুইটারি বলতে পারো। সম্মুখ মানে যে আগে থাকে, আর অগ্র মানেও যে আগে থাকে। তাহলে যে আগে থাকে তাকে কি সম্মুখ পিটুইটারি বলবো। অর্থাৎ পিটুইটারি গ্রন্থিটাকে 3টে ভাগে ভাগ করেছি। যেটা আগে থাকে তাকে অগ্র পিটুইটারি, যে পিছনে থাকে তাকে পশ্চাৎ পিটুইটারি, এবং যে মাঝখানে থাকে, যে সামনেও থাকে না পিছনেও থাকে না, এই যে মিডল ম্যান, সে হচ্ছে মধ্য পিটুইটারি
পিটুইটারি। এবার আমাদের প্রশ্ন করে বলো তো এদের মধ্যে কোনটা অগ্র পিটুইটারি, বলো তো এর মধ্যে কোনটা পশ্চাৎ পিটুইটারি। এখানে 4টে অপশন দিয়ে দেয়। এবার তুমি কনফিউশনে পড়ে যাও, স্যার এতগুলো পিটুইটারি গ্রন্থি কী করে মনে রাখবো, এইটা ছোট্ট একটা মটরের দানা, সেই ছোট্ট মটরের দানা এত কিছু আছে। হ্যাঁ, এত কিছু আছে। এবার এই জিনিসটা কী করে মনে রাখবে সেটাই তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে। তাহলে দেখো বোঝা গেছে। তাহলে পিটুইটারি গ্রন্থি, আমাকে কিছু প্রশ্নের উত্তর দাও দেখি কমেন্ট করে। ফার্স্ট কোশ্চেন, পিটুইটারি গ্রন্থি মানব দেহের কোথায় অবস্থিত? দ্বিতীয় প্রশ্ন, যে পিটুইটারি গ্রন্থি কয় ভাগে ভাগ করা যায় পিটুইটারি গ্রন্থিকে, ঠিক আছে। এবং মাস্টার অফ গ্ল্যান্ড কাকে বলা হয়? এই 3টে কোশ্চেনের অ্যান্সার হোমওয়ার্ক থাকলেও তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। চলে আসো। এবার দেখো, যেটার জন্য অপেক্ষা করেছিলে, অর্থাৎ অগ্র পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন কোথা থেকে? আমাদের অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোন কোন হরমোনগুলো, ঠিক আছে। তো সেইগুলোর নাম আমি এক চান্সে বলবো, এক চান্সে তোমরা মনে রেখে দেবে। দেখো একটা ট্রিক আছে। ট্রিকটা কি স্যার? ট্রিকটা হচ্ছে সোমা মানে তোমাদের মতো একটা মেয়ে, সে কী করলো, থাইল্যান্ডে ঘুরতে গেল, মানে পড়তে গেল, ঘুরতে যায়, পড়তে গেছে। দেখবে অনেকে ইংল্যান্ড যায়, অনেকে আমেরিকা যায় পড়তে, তাই না? দেখবে অনেকেই পিএইচডি করতে আমেরিকা চলে গেল। শুনতে পাবে তোমাদের হয়তো অনেক বন্ধু বান্ধবীরা হয়তো বিদেশে গেছে পড়তে, তাই না? তো এই সোমা বলে মেয়েটি, ও কী করলো, পড়তে গেল কোথায়? থাইল্যান্ডে, ঠিক আছে। পড়তে গিয়ে কী করলো, সে ফেল করে চলে আসলো, ঠিক আছে। এইটা যে ট্রিক, বলে স্যার এটা ট্রিক? হ্যাঁ, দেখো কত মজাদার বিষয়। সোমা থেকে মাথায় রাখবে সোমাটোট্রপিক। থাইল্যান্ডের থাই থেকে মাথায় রাখবে থাইরয়েড স্টিমুলেটিং। কি বললাম? এই যে তোমার থাইল্যান্ড আছে, তো সেই থাই থেকে মাথায় রাখবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এগুলো সব কিন্তু অগ্র পিটুইটারি গ্রন্থি, ঠিক আছে। যেগুলো বললাম যে সোমা থাইল্যান্ডে পড়তে গিয়ে ফেল করে আসলো, ঠিক আছে। তাহলে সোমা থেকে সোমাটোট্রপিক হরমোন, থাই থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ল্যান্ড থেকে লুটিনাইজিং, ঠিক আছে, লুটিনাইজিং বলতে পারো। আর পড়তে থেকে প্রোল্যাক্টিন, ঠিক আছে। গিয়েটা বাদ দাও, গিয়েটা কিছু না, এটা জাস্ট ছন্দ মেলানোর জন্য। আচ্ছা, ফেল থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন, কোরেটাও কিছু নেই। আসলো থেকে অ্যাড্রিনোকর্টিকো হরমোন। ক্লিয়ার হয়েছে? তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন করে বলো তো নিচের কোনটা যেটা হচ্ছে অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, তখন তুমি কি বলবে? এই যে যতগুলো নাম হলো, প্রায় 6টা নাম আছে। দেখো, সোমাটোট্রপিক, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, প্রোল্যাক্টিন হরমোন, লুটিনাইজিং, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং হচ্ছে অ্যাড্রিনোকর্টিক হরমোন। তো পড়ে হয়তো খুব কঠিন লাগবে। এবার কিন্তু আমি জিনিসটা তোমাদের সহজ করে দেবো, যেন এখানকার পড়া এখানেই হয় এবং তোমরা যেন সহজে উত্তরগুলো করতে পারো। দেখো আমার সাথে বলো, সোমা থাইল্যান্ডে গিয়ে ফেল করে আসলো। সোমা থাইল্যান্ডে পড়তে গিয়ে ফেল করে আসলো। আমার সাথে 10 বার পড়ো, দেখিতে এক্ষুনি মুখস্থ হয়ে যাবে। সোমা থাইল্যান্ডে গিয়ে ফেল করে আসলো। সোমা থাইল্যান্ডে পড়তে গিয়ে ফেল করে আসলো। সোমা থাইল্যান্ডে পড়তে গিয়ে ফেল করে আসলো। সোমা থাইল্যান্ডে পড়তে গিয়ে ফেল করে আসলো। এটা আমরা প্রচলিত কথা বলি না, যে অমুক তমুক একটা ছেলে বা একটা ধরো একটা মেয়ে, সে পরীক্ষায় পড়তে গেল, পড়ে এসে সে ফেল করে চলে আসলো, ঠিক আছে, সে পাস করতে পারলো না। তো এই যে সোমা বলে একটা মেয়ে, ঠিক আছে, আমি ছবিটা আঁকতে পারিনি, সময় পাইনি সেই অর্থে। সোমা কী করলো? থাইল্যান্ডে গেল, গিয়ে কী করলো? পড়তে গেল। থাইল্যান্ডে গিয়ে এমনি ঘুরতে যায়নি, পড়তে গিয়েছিল। পড়তে গিয়ে কী করলো? সে ফেল করে চলে আসলো। সে দেখলো থাইল্যান্ডে গিয়ে আমি কিছু বুঝতে পারছি না, থাইল্যান্ডের চ্যাং করছে, আমি কিছু বুঝতে পারছি না স্যার। হ্যাঁ, আমাদের বাংলা ভাষায় তো কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার, পরীক্ষায় ফেল করে চলে আসলাম স্যার, কী করবো এবার? আমি বলবো 2025 আবার পরীক্ষাতে, ঠিক আছে, পরীক্ষাতে, এবং নিজের লক্ষ্যে এগিয়ে চল। নিজের বাবাকে মাকে প্রতিজ্ঞা করে বল যে না, এই বছর 2025-এ, ঠিক আছে, 24-এ তো হলো না, 25-এ যেন আমি একটা মানে স্থির লক্ষ্যে আমি যেন ঠিক এগিয়ে আসি, এবং আমি প্রতিজ্ঞা করছি তোমাদের ছুঁয়ে। এইভাবে প্রতিজ্ঞা করো, জীবনের সমস্ত সফলতা তুমি পেতে বাধ্য, তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তো এই সোমার মতো হবে না, সোমার থেকে তোমাকে এগিয়ে আসতে হবে। তো সোমা কী করলো? সোমা থাইল্যান্ডে গেলো পড়ে এসে কিন্তু ফেল করে চলে আসলো, ঠিক আছে। তো সোমা থেকে সোমাটোট্রপিক হরমোন, থাই থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ল্যান্ড থেকে লুটিনাইজিং হরমোন, এবং হচ্ছে তো পড়তে থেকে মাথায় রাখবে প্রোল্যাক্টিন হরমোন। আচ্ছা, গিয়েটা কিছু না, ফেল থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন, কোরেটা কিছু নেই, আর আসলো থেকে অ্যাড্রিনোকর্টিকো হরমোন। ক্লিয়ার হচ্ছে? দেখো আমার সাথে বলো, সোমা থেকে সোমাটোট্রপিক হরমোন, থাই থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ল্যান্ড থেকে লুটিনাইজিং হরমোন, পড়তে থেকে প্রোল্যাক্টিন হরমোন, ফেল থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর আসলো থেকে অ্যাড্রিনোকর্টিকো হরমোন। বেশি না, তুমি 10 বার পড়ো, এইখানকার পড়া এখানে মুখস্থ হতে বাধ্য। চলো আমার সাথে একবার বলো, চেষ্টা করো চোখটা বন্ধ করে বলার, ঠিক আছে, আমার কথাগুলো শোনো, নিজের মনে মনে আওড়াও, দেখো মুখস্থ হতে বাধ্য। চোখটা বন্ধ করো, ঠিক আছে, প্রত্যেকে বলছি চোখটা বন্ধ করো। আমি তো দেখতে পাচ্ছি না যে তোমাদের সামনে বলবো চোখটা বন্ধ করো, এই চোখ খুলে আছে কেন? চোখটা বন্ধ করে বলো, ঠিক আছে। সোমা থেকে সোমাটোট্রপিক হরমোন, থাই থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ল্যান্ড থেকে লুটিনাইজিং হরমোন, আচ্ছা, পড়তে থেকে প্রোল্যাক্টিন হরমোন,
ফেল থেকে ফলিকল হরমোন, আসলো থেকে অ্যাড্রিনোকর্টিক হরমোন। ক্লিয়ার হয়েছে আশা করছি? এবার চোখ খোলো, আশা করছি ক্লিয়ার হয়েছে। ওকে, মজা লাগছে তো ক্লাস করে? তো আমি কিন্তু এইভাবে কিন্তু পেইড ব্যাচে ক্লাস করাই, ঠিক আছে? তাহলে এখানে প্রশ্ন করতে পারি, বলো তো অগ্র মস্তিষ্ক অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত একটা হরমোনের নাম। তাহলে আমরা যদি এটাকে বন্ধ করি, ঠিক আছে, এবার দেখি তো কার কার মনে আছে। কি বলেছিলাম ট্রিকটা বলেছিলাম, সোমা থাইল্যান্ডে পড়তে গিয়ে কি করলো, ফেল করে আসলো। তাহলে সোমা থেকে সোমাটোট্রপিক হরমোন, ঠিক আছে। তারপর থাইল্যান্ড, থাই থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ল্যান্ড থেকে লুটিনাইজিং হরমোন, তাই না? থাইল্যান্ডে পড়তে থেকে প্রোল্যাক্টিং হরমোন। আচ্ছা, গিয়েটা কিছু নেই, গিয়ে ফেল থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর আসলো থেকে অ্যাড্রিনোকর্টিক হরমোন। মুখস্থ হয়েছে? চলো আরেকবার বলা যাক, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো, মজা লাগছে কি না বলো? একটু করে লাইক শেয়ার করো না প্লিজ, একটু লাইক শেয়ারগুলো করো, তাহলে আমি মোটিভেশন পাবো প্রচুর, ঠিক আছে? আমি 2025-এ তোমাদের জান প্রাণ দিয়ে লড়িয়ে দেবো, ঠিক আছে? তোমরা শুধু চেষ্টা করে যাও। চলো ফার্স্ট আবার বলো। তাহলে প্রথম কি বললাম, সোমা থাইল্যান্ডে পড়তে গিয়ে কি করলো না, হচ্ছে গিয়ে ফেল করে আসলো। তাহলে সোমা থেকে সোমাটোট্রপিক হরমোন, থাই থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, ল্যান্ড থেকে তোমার হচ্ছে কি কী বললাম, বলো ল্যান্ড থেকে হচ্ছে কি লুটিনাইজিং, ঠিক আছে? ল্যান্ড থেকে লুটিনাইজিং। আচ্ছা, ল্যান্ড থেকে লুটিনাইজিং, থাইল্যান্ডে পড়তে থেকে প্রোল্যাক্টিং। আচ্ছা, গিয়েতে কিছু নেই, পড়তে গিয়ে কি করলো না, ফেল থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন, কোরেটা কিছু নেই, আসলো থেকে অ্যাড্রিনোকর্টিক হরমোন। ক্লিয়ার হয়েছে আশা করছি? লুটিনাইজিংটা আমার একটু গন্ডগোল হয়েছিল, তোমরা একটু মিলিয়ে নাও, ঠিক আছে? তাহলে দেখো, এবার তোমাকে যদি প্রশ্ন করে, বলো তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা পিটুইটারি গ্রন্থি কোথা থেকে নিঃসৃত হয়? তাহলে কি বলবে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কোথা থেকে নিঃসৃত হচ্ছে না, অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই যদি কোশ্চেনটা আসে, ঠিক আছে, প্রশ্নটা ছিল কোন হরমোনটি অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় না। তাহলে দেখো আমি কী পেলাম, এখানে কিন্তু শর্টকাটে দেওয়া আছে ACTH, অর্থাৎ অ্যাড্রিনোকর্টিক হরমোন, FSH, ADH না TSH। তো এটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এইটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দেখি কারা পাচ্ছ। তো এটা একটু কমেন্ট করে দেখি কার উত্তর ঠিক হচ্ছে, ঠিক আছে? এটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH, ঠিক আছে? ADH এর ফুল ফর্ম কি, তোমার হচ্ছে গিয়ে ADHটা একটু দেখে নিও, ঠিক আছে? ADHটা একটু দেখে নিও। আর FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে? তো কোনটা নয়, অ্যাড্রিনোকর্টিক তো পেয়ে গেলাম, ঠিক আছে? আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তো পেয়ে গেলাম, আর এই ফলিকল স্টিমুলেটিং পেয়ে গেলাম। তাহলে কোনটা বাকি থাকলো? এবার একটু কমেন্ট করো, এবার নিজেকে একটু করো, নিজে চেষ্টা না করলে হবে না কিন্তু। তাহলে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদেরকে দিয়ে কিন্তু করালাম, একটু ভাবো, একটু নিজেকে শোধরাও। যদি একই রকম থাকো তাহলে কী করে সফলতা পাবে? নিজেকে একটু করে চেঞ্জ করো, ঠিক আছে? আর যদি প্রতিটা কথা তোমার গায়ে লাগে, তোমার যদি মনে হয় যে না আমি এবার কিছু একটা করে দেখাবো, তাহলে ভাই আর দেরি করো না, আমি বলবো এই দেখো, এই যে আমাদের 2025-এর ব্যাচ আসছে, সূর্য কী করে, নিজেকে জ্বালিয়ে দেখবে সবাইকে আলোকিত করে। নিজেকে জ্বালাও, ঠিক আছে? নিজেকে পরিশ্রমী তৈরি করো, নিজেকে সফলতার চূড়ান্ত আকার যদি দেখতে চাও, সূর্যের মতো নিজেকে পোড়াও, ঠিক আছে? এই নাম্বারটা দিয়ে দিয়েছি, এই দেখো 9609122622, এটা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, স্যার আমি জয়েন করতে যাচ্ছি সূর্য ব্যাচ, অথবা ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে একটা, ওখানে সরাসরি ক্লিক করো এবং আমাকে তোমার কী করবে, লেখো যে স্যার আমি ANM জিএনএম 2025-এ ব্যাচে ভর্তি হতে চাই। আমি তোমাকে একটা পুরো ডিটেলস দিয়ে দেবো, সেখানে ওখানে পরে পেমেন্ট করতে হবে 750 টাকা। এটা কিন্তু এই দেখো 800 লেখা আছে, তো এই 800 টাকা কদিন পরই কিন্তু 800 টাকা হয়ে যাবে। আমি বারবার বলছি, আমি এরকম ডিসকাউন্টও দিই না কোথাও, দেখবি এই উপলক্ষে ডিসকাউন্ট 50% অফ, এগুলো খুব বাজে জিনিস, ঠিক আছে? আমার মনে হয় না যে একটা এডুকেশনাল জায়গায় এই জিনিসগুলো নিয়ে আসা উচিত। ফ্ল্যাট 20% অফ, ডিসকাউন্ট, এগুলো কি ভাই? এটা কোনো পণ্য নয় যে ভাই ডিসকাউন্ট দেবো। আমি যে 50 টাকা ছাড় দিয়েছি, এটা অ্যাকচুয়ালি ছাড়ও বলা যায় না, এটা আমি তোমাদের জন্য একটা গিফট দিচ্ছি, যে ভাই তোমরা যারা আমাকে বিশ্বাস করে এসেছো 2021 থেকে 22, 23, 24, এই 2025-এ, তাদের জন্য ফার্স্ট যারা জয়েন করবে তাদের জন্য এটা আমার তরফ থেকে উপহার, অ্যাজ এ দাদা হিসেবে, অ্যাজ এ স্যার হিসেবে, ঠিক আছে? তারপরে যারা জয়েন করবে, পরবর্তী অনেকগুলো ব্যাচ আসবে, তারপরে যারা জয়েন করবে হয় 800 বা তার থেকে আরও বেশি পেমেন্ট করতে হবে, এটা করতে হবে, ঠিক আছে? যদি কেউ পড়তে চাও, ওকে? আমার মনে হয়, কারণ আমরা যেরকম লেভেলে পড়াই না, এরকম তুমি কোথাও পাবে না। ভাই 2-3 ঘন্টা ধরে পড়াবে তার যা পড়া, আর আমরা ভাই আধ ঘন্টা সেই পড়াই, ঠিক আছে? আমার এইটুকু বিশ্বাস আছে নিজের মনে, ঠিক আছে? চলো এবার চলে আসছি তোমাদের এখানে, দেখো মধ্য পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, আর হচ্ছে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন। দেখো মধ্য পিটুইটারি থেকে, মধ্য থেকে মাথায় রাখবে মধ্যর ম আর মেলানোসাইট,
উদ্দীপক হরমোন, ঠিক আছে। কী বললাম? মেলানোসাইট উদ্দীপক হরমোন, যাকে বলা হয় মধ্য পিটুইটারি গ্রন্থি। তাহলে মধ্য থেকে মাথাকে মেলানোসাইট, ঠিক আছে। মধ্য মেলানো মানে মিডল ম্যান, ঠিক আছে। মধ্য মেলানো মেলানোসাইট উদ্দীপক হরমোন মানে হচ্ছে এটা হচ্ছে মধ্য পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন। ক্লিয়ার? লাস্ট যেটা আছে পশ্চাৎ, এইটা তোমাকে মুখস্থ করতে হবে। আমি বলবো যদি দুটো মুখস্থ থাকে না, যে অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন এবং মধ্য পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, তাহলে পশ্চাৎটা মুখস্থ করতে হবে না, এটা অটোমেটিকলি পেরে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে এডিএইচ যেটা বলছিলাম, এডিএইচ এর ফুল ফর্ম দেখো, অ্যান্টি ডিউরেটিক হরমোন, ঠিক আছে, যেটা আমি একটু আগে বুঝতে পারছিলাম না। এই যে প্রিভিয়াস এর কোশ্চেন যেটা ছিল এডিএইচ, এই যে, তাহলে এডিএইচটা কী বললাম? অ্যান্টি ডিউরেটিক হরমোন। তো এই অ্যান্টি ডিউরেটিক হরমোনটা কোথায় পেলাম? এটা পেলাম পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন। তাহলে ক্লিয়ার হয়েছে? আশা করছি বুঝতে পেরেছো যে এটা নিঃসৃত হয় না বলেছি, কিন্তু ভালো করে দেখো, এটা কিন্তু বলেছে কোনটি অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। তাহলে আমি কি দেখলাম? বাকিগুলো যেমন এটা তোমার এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, তাহলে এটা তো আমি দেখলাম অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়, তাই না? ওই যে আসলো, এই যে ট্রিকে বললাম লাস্টে আসলো থেকে অ্যাড্রিনোকর্টিক হরমোন। ক্লিয়ার হয়েছে? তাহলে সোমা থাইল্যান্ড পড়তে গিয়ে ফেল করে আসলো, শুধুমাত্র এটা অগ্র পিটুইটারির জন্য। তাহলে সোমা থেকে সোমাটোট্রপিক হরমোন, ঠিক আছে। থাই থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ল্যান্ড থেকে লুটিনাইজিং হরমোন, পোর্তে থেকে প্রোল্যাক্টিং হরমোন, আচ্ছা ফেল থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন, আস্ট্রো থেকে অ্যাড্রিনোকর্টিক হরমোন। তাহলে আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার চলে আসছি তাহলে, আর এখানে কিছু বললাম না, হ্যাঁ, পশ্চাৎটা একটু মুখস্থ করে নিও, অ্যান্টি ডিউরেটিক হরমোন আর হচ্ছে অক্সিটোসিন হরমোন, বেশ আর কিছু নেই। এবার দেখো এই শুধু মধ্যটা মিডল ম্যান, ঠিক আছে, মিডল ম্যান থেকে মেলানোসাইট। আচ্ছা, এবার চলো আসছি আমি আমার কিছু প্র্যাকটিস কোশ্চেন। চলো ফার্স্ট কোশ্চেন দেখি কারা কারা পাচ্ছ। প্রথম প্রশ্ন, আমাকে কমেন্ট করে কিন্তু উত্তর দিতে হবে ভাই, আমি যে পরিশ্রম করলাম সেটার পরিশ্রমের যেন ফল আমি পাই। লাইক শেয়ারে যেন কোনো কিপটেমো না হয়, তাহলে কিন্তু আমি কিপটেমো করতে শুরু করবো, ঠিক আছে। প্রচুর লাইক, প্রচুর শেয়ার করো, বন্ধুর সাথে প্রত্যেকের সাথে শেয়ার করো। যারা যারা বিফল হয়েছে, যারা ভাবছে না এবছর আবার আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, তাদের জন্য আমরা আছি, ঠিক আছে। আর যারা নতুন করে শুরু করতে চাইছো তারাও শুরু করো। আমি বলবো শুরু করো, বসে দেখো না, লাইফে বসে থাকলে মানে শেষ সব কিছু, ঠিক আছে। দেখো ফার্স্ট কোশ্চেন, নিচের কোনটি একটি অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন? তাহলে চারটে অপশন আছে, অ্যান্টি ডিউরেটিক হরমোন, অক্সিটোসিন হরমোন, সোমাটোট্রপিক হরমোন, মেলানোসাইট হরমোন। তাহলে আমি কী বলেছিলাম? ট্রিকটা কি? অগ্র পিটুইটারি, প্রশ্ন বলছে অগ্র পিটুইটারি গ্রন্থি থেকেও নিঃসৃত হরমোন। তাহলে আমি কী বলেছিলাম? সোমা কী করলো? থাইল্যান্ডে পড়তে গিয়ে ফেল করলো। তাহলে সোমা থেকে সোমাটোট্রপিক হরমোন। তাহলে কোথায় পাচ্ছি? অপশন নাম্বার সিতে পাচ্ছি। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? কারা কারা পেরেছো কমেন্ট করো। 1 নম্বর প্রশ্নের উত্তর কারা কারা পেরেছো? 1 নম্বর প্রশ্নের উত্তর কারা কারা পেরেছো কমেন্ট করো, ঠিক আছে। চলে আসি 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি মধ্য পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন? মধ্য পিটুইটারি, আমি কি বলেছিলাম? মধ্য থেকে মিডল ম্যান অর্থাৎ মেলানোসাইট বলেছিলাম। তাহলে কোথায় আছে অপশন নাম্বার? আচ্ছা, অপশন নাম্বার এতে বলছে মেলানোসাইট উদ্দীপক হরমোন। এটা কিন্তু আমি বলবো না, হ্যাঁ, কমেন্ট করে জানাবে। 2 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? কমেন্ট করো। আচ্ছা, তারপর বি বলছে প্রোল্যাক্টিং হরমোন, আর সি হচ্ছে সোমাটোট্রপিক হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে বাকি যে তিনটে, এই যে প্রোল্যাক্টিং, এটা তো জানি পারবে, সবাই পেরিয়ে যাবে, যে আমি তো বলে দিলাম যে মিডল ম্যান মানে মধ্য পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত। তাহলে বলো যে প্রোল্যাক্টিং হরমোন এবং যে সোমাটোট্রপিক হরমোন এবং হচ্ছে ফলিকল হরমোন, এগুলো কোথা থেকে নিঃসৃত হয়? এটা কমেন্ট করো, ঠিক আছে। 2 নম্বর প্রশ্নের যে সাব কোয়েশ্চেন বলতে পারো, ঠিক আছে, শাখা প্রশ্ন, সেটা কি উত্তর হবে? এই তিনটে কোথা থেকে উৎপন্ন হয়? আমি কি বলছিলাম? সোমা থাইল্যান্ড পড়তে গিয়ে ফেল করলো, ব্যাস ট্রিক দিয়ে দিয়েছি, এবার উত্তর করে দেবে, ঠিক আছে। আবার বলছি, যারা 2025 ব্যাচে ভর্তি হতে চাইছো, 15 তারিখ লাস্ট ডেট, 15 সেপ্টেম্বর। আমরা তারপরে কিন্তু ক্লাস শুরু করে দেবো, তারপরে আর কাউকে জয়েন করাবো না, ঠিক আছে। এখন যদি কারোর মনে হয় জয়েন করবে, আমি বলবো তাড়াতাড়ি জয়েন করো, আর তো ভাবনা চিন্তা করো না। লাইফে ভাবতে থাকলে না, ভাবতেই চলে যাবে, তোমার কিন্তু আর কিছু করা হবে না। আর এখন সময় আছে, এখন থেকে শুরু করো। আর পরে গেলে লাস্ট মুমেন্টে 1 মাস 2 মাসে কিছু হয় না, ঠিক আছে। যারা যারা ওই লাস্ট 1 মাসে শুরু করে না, ও লাস্টে গিয়ে দেখবো ওই লাস্ট হয়ে থেকে যায়, ঠিক আছে। ওরা কোনো ফার্স্ট হতে পারে না। তো ফার্স্ট যদি হওয়ার থাকে, এখন থেকে চেষ্টা করো, ঠিক আছে। চলো, এই নাম্বারটা আমি আবারও বলছি, 9609122622। আর এই যে পিডিএফটা আছে না, পিডিএফটা পাওয়ার যদি ইচ্ছা থাকে, গ্রুপে জয়েন করো, দেখো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে জয়েন করো, আমি গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, হাঁপিয়ে গেলাম গো পুরো। চলো 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন? তাহলে অগ্র পিটুইটারি নিঃসৃত হরমোনের কী কী ট্রিক বলেছিলাম না? সোমা থাইল্যান্ড পড়তে গিয়ে ফেল করলো, তাহলে সোমা থেকে সোমাটোট্রপিক হরমোন, ঠিক আছে। থাইল্যান্ড থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বলেছিলাম। আচ্ছা, আর কি বলেছিলাম? ল্যান্ড থেকে তোমার কী বলেছিলাম না? লুইটিংস, সরি নামটা মনে থাকছে না, চলো, এটার নাম হচ্ছে লুটিনাজিং, ঠিক আছে, লুটিনাজিং।
এই নামটা আমারও একটু বিদঘুটে লাগছে, লুই টেনাজিং। চলো তাহলে থাইল্যান্ড, ল্যান্ড হলো, ঠিক আছে। থাইল্যান্ড পড়তে থেকে প্রোল্যাক্টিং, আচ্ছা পড়তে গিয়ে কিছু নেই, গিয়ে কী করলো না ফেল করলো, ফেল থেকে ফলিকল আর অ্যাড্রিনোকর্টিকল হরমোন। তাহলে এখানে বলছে অগ্রপিটুইটারি, তাহলে কোনটা হবে বলো? অপশন নাম্বার এতে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এক্ষুনি বললাম ভাই, এক্ষুনি বললাম, হ্যাঁ কী বললাম না হচ্ছে সোমা থাইল্যান্ড পড়তে গিয়ে, তাহলে কোনটা অ্যান্সার হবে? আচ্ছা এখানে কিন্তু দুটো অ্যান্সার হবে, এটা কমেন্ট করো দেখি। 3 নম্বর প্রশ্ন উত্তর কারা কারা পাচ্ছ? 3 নম্বর প্রশ্নটা একটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন, ঠিক আছে। এটা ভুল করো না স্যার, দুটোই তো উত্তর আপনি মানে ভুল করে দিয়েছেন না, এটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন, ঠিক আছে। ক্যাটাগরি 2 দেখি কার কার বুদ্ধি আছে দেখি। চলো এবার WP 2019-এর একটা কোয়েশ্চেন তোমাদের বলি। অ্যাড্রিনোকর্টিকো, এটাকে কর্টিকো হবে, ঠিক আছে। অ্যাড্রিনোকর্টিকো হরমোনটি পিটুইটারি গ্রন্থি কোথা থেকে নিঃসৃত হয় বলো? এর থেকে সোজা প্রশ্ন কী হবে বলো? তো এটা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। তাহলে দেখো 4টে অপশন আছে, অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি নাকি উপরে কোনটি নয়, তাহলে কোনটা উত্তর হবে? আচ্ছা লাস্ট নয়, এরপরও আরেকটা আছে। চলো তাই কী বলেছিলাম, প্রশ্নটা বলেছিলাম যে সোমা থাইল্যান্ড পড়তে গিয়ে ফেল করে আসলো থেকে অ্যাড্রিনোকর্টিকো, তাহলে এটা কি অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিশ্চিত হয়? অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। কেমন লাগছে ক্লাসগুলো একটু কমেন্ট করো যে কেমন লাগছে স্যার। হ্যাঁ স্যার ভালো লাগছে নাকি ভালো লাগছে না সেটাও কমেন্ট করো, ঠিক আছে। ভালো না লাগলে কেন লাগছে না সেটা বলবে, ঠিক আছে। আচ্ছা লাস্ট কোশ্চেন, আজকে শেষ প্রশ্ন, নিচের কোনটি একটি পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন? তো দেখো পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি বলেছি, তাহলে 4টে অপশন কী আছে দেখো। পশ্চাতে আমি বলেছিলাম এটা মুখস্থ করতে হবে, দেখি কার বুদ্ধি আছে। বাকি যে 3টে অপশন সেটা হবে অগ্র বা মধ্য। তাহলে দেখো অ্যান্টি ডিউরেটিক হরমোন বলেছিলাম, আচ্ছা অক্সিটোসিন হরমোন বলেছিলাম, আচ্ছা ও হো চলো দেখি। আচ্ছা বেশ, এটাও ক্ষেত্রেও কিন্তু দুটো অ্যান্সার হবে, ঠিক আছে। এটা ক্ষেত্রে দুটো অ্যান্সার হবে। চলো আচ্ছা বেশ, চলো সোমাটোট্রপিক হরমোন আর অপশন নাম্বার ডি হচ্ছে মেলানোসাইট। চলো এই ক্ষেত্রেও আমাদের দুটো অ্যান্সার হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের দুটো অ্যান্সার হবে, এটাও ক্যাটাগরি 2 এর কোশ্চেন, ঠিক আছে। এটাও হচ্ছে ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 কি না, একটা প্রশ্নের ক্ষেত্রে দুটো অ্যান্সার হতে পারে বা একটা উত্তর হতে পারে, একাধিক প্রশ্নের মানে একটা প্রশ্নে একাধিক উত্তর হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের একাধিক উত্তর আছে, ঠিক আছে। কী কী পেলাম? পশ্চাৎ পিটুইটারি বলেছিলাম, দুটো বলেছিলাম, একটা হচ্ছে অ্যান্টি ডিউরেটিক হরমোন আর একটা কী বলেছিলাম, অক্সিটোসিন হরমোন। তাহলে অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। কেমন লাগলো কমেন্ট করো। আর ভাই আমি আবারও বলছি, যদি কারোর ব্যাচে জয়েন করা থাকে, কারণ এখন বারবার বলছি তো তোমরা হয়তো মজা পাচ্ছ যে ভাই কিছু হবে না পরে জয়েন করবো, স্যার বলছে বলুক কিছু হবে না, আমি বলছি ভাই পরে পস্তাবে, ঠিক আছে। কারণ আমার ব্যাচে আমি যেটা নিয়ম সেটা নিয়ম, আমি এখন কোনো ক্লাস শুরু করবো না, কিন্তু যখন ক্লাস শুরু করবো তখন আর নতুন কাউকে নেবো না, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ করছি। ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।